আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, দূরে অথবা কাছে, দেশ অথবা দেশের বাহিরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ নিয়ে আমার এই ছোট্ট ভিডিও তৈরি করতে যাচ্ছি। তাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ইতিমধ্যে কামিল হাদিস বিভাগ থেকে প্রথম পর্ব অথবা দ্বিতীয় পর্বে পরীক্ষা দিয়েছি, আমরা এখন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করব। সম্মানিত ভিউয়ার্স, সবার জ্ঞাতার্থে বলছি, কামিল প্রথম পর্বে 500 মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং কামিল হাদিস বিভাগে দ্বিতীয় পর্বে 500 মার্কেরই পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে লিখিত পরীক্ষা হলো 400 মার্ক এবং 100 মার্কের মধ্যে 50 মার্ক হলো অ্যাসাইনমেন্ট এবং বাকি 50 মার্ক হলো ভাইভা পরীক্ষা। এই মূলত এই ভিডিওটি হচ্ছে বাইক বা পরীক্ষায় কিভাবে এই 50 মার্ক এই বা পরীক্ষার মধ্যে কিভাবে ভালো মার্ক তোলা যায়, এই বা পরীক্ষা সম্পর্কে আমি আজকে এই ছোট্ট ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তাই সময় না বাড়িয়ে মেন কথায় চলে আসি। সম্মানিত ভিউয়ার্স, বা পরীক্ষা খুবই সহজ, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি আপনার মনকে এটা অন্ততপক্ষে এটা বুঝাবেন যে ভাইবা পরীক্ষা খুবই সহজ। যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে ভাইবা পরীক্ষা আবার আপনার জন্য খুবই ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। অর্থাৎ আপনি ভাইবা পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারবেন না। অতএব আপনি অন্তরকে শক্ত করবেন, আপনি নিজে এটা চিন্তা করবেন, পরীক্ষা খুবই সহজ হয়ে থাকে। তবে এরপরেও কিছু ভাইবা পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন করে থাকেন, আমি কিছু দিক নির্দেশনা বা কিছু পরামর্শ দিচ্ছি। যদি এইগুলো আপনি মেনে নেন, তাহলে আশা করা যায় ভাইভা পরীক্ষায় আপনার ফল ভালো হবে, আপনার মার্ক ভালোই হবে। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথম যে বিষয়টি আপনি জানবেন বা জেনে নিতে হবে, সেটি হলো আপনার নামের তাহকিক এবং তারকিব। এই বিষয়টি আপনি জেনে নেবেন এবং আপনার নামের অর্থ। এবং আরেকটি হলো আপনার পিতামাতার নামের অর্থ এবং আপনার পিতামাতা এবং আপনার নাম আরবিতে হয়তো পরীক্ষক লিখতে বলবে। তাই অন্ততপক্ষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মায়ের নাম আরবিতে কীভাবে লেখা হয়, এটা জেনে বুঝে শিখে নিয়ে যাবেন। তারপর যে বিষয়টি হলো, সম্মানিত ভিউয়ার্স, সেটি হলো আপনি যে মাদ্রাসায় পড়ালেখা করছেন, সেই মাদ্রাসার অধ্যক্ষ, অর্থাৎ বর্তমান সময়ে যে অধ্যক্ষ সাহেব আছেন, ওই অধ্যক্ষ মহোদয়ের নাম জেনে নেবেন এবং আপনার মাদ্রাসার স্থাপিত কত সালে হয়েছে, সেই স্থাপিত সালটি জেনে নেবেন এবং আপনার মাদ্রাসার মুহাদ্দিসগণের পদবি এবং বিশেষ করে উনাদের নাম জেনে নিতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপর খুবই গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষক আপনাকে প্রশ্ন করে ফেলে, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর কিভাবে দিবেন। আপনি অন্ততপক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে এই 4টি বাক্যের তারকিবটা জেনে নেবেন। একটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 2 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির রহিম এবং 3 নম্বর বাক্য হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং 4 নম্বর যে বাক্য, সেই বাক্যটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলা পড়ার পর, জানার পর আপনার প্রতি আমার পরামর্শ হবে, আপনি যে কিতাবগুলা পড়েছেন, অধ্যয়ন করেছেন, যেমন সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদের সংকলকের নাম, উনার মৃত্যুসাল, জন্মসাল, এমনকি ওই কিতাবে কতটি হাদিস রয়েছে, ওই কিতাবে কতটি অধ্যায় রয়েছে, পরিচ্ছেদ রয়েছে, হাদিসের সংখ্যা, বিশেষ করে হাদিসের সংখ্যাটি আপনি জেনে নেবেন প্রত্যেক গ্রন্থের। যেমন সুনানে আবু দাউদ, এরপর সুনানে ইবনে মাজা, জামিউ তিরমিজি প্রথম পর্বের জন্য, এবং দ্বিতীয় পর্বের যারা আছেন, তারা আপনারা বুখারী শরীফে কতটি হাদিস আছে,
মুসলিম শরীফে কতটি হাদিস আছে, এরপর সুনানে নাসাই শরীফে কতটি হাদিস আছে, ওই কিতাবসমূহের গ্রন্থের জীবনী, জন্মসাল, মৃত্যুসাল, এইগুলো আপনারা ভালো করে জেনে নেবেন। বিশেষ করে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি করতে পারেন, যেমন পরীক্ষা করতে পারে, যেমন হলো হাদিস সংকলন কত সাল থেকে আরম্ভ হয়েছে, কোন খলিফার মাধ্যমে হাদিসের সংকলন বা ক্রমবিকাশ কোন খলিফার মাধ্যমে আরম্ভ হয়েছে, ওই খলিফার নাম, এইগুলা জেনে নেবেন। তারপর সবার জন্য কিছু, আসলে পরীক্ষক অনেক কিছু আপনাকে প্রশ্ন করতেই পারে, তাই আপনি কিছু জ্ঞান নিয়ে যাবেন, যেমন নাহুর কিছু জ্ঞান, এরপর সরফের কিছু প্রশ্ন, এগুলা জেনে নেবেন। তারপর বিশেষ করে সহিহ হাদিস কাকে বলে, মাউজু হাদিস কাকে বলে, সুনানুন কাকে বলে, জামিয়া মানে জামি কাকে বলে, সনদ কাকে বলে, মথন কাকে বলে, রাউি কাকে বলে, এই যে পরিভাষা আছে, এই শব্দসমূহের পারিভাষিক সংজ্ঞা অন্ততপক্ষে আরবিতে যদি না পারেন, বাংলাতে ওই শব্দসমূহের পারিভাষিক সংজ্ঞাটা আপনি জেনে নেবেন। কোনো কোনো বেলায় দেখা যায়, কোনো কোনো সময় পরীক্ষক কোনো কোনো পরীক্ষার্থীকে একটি প্রশ্ন করে থাকে, কোনো কোনো পরীক্ষার্থীকে দুইটি বা দুইয়ের অধিক, আবার এমনও দেখা যায় 10টি 15টি পরীক্ষক পরীক্ষার্থীকে প্রশ্ন করে থাকেন। তাই আপনারা যাওয়ার পূর্বে এইগুলা ভালো করে জেনে শুনে এরপরে যাবেন, কারণ আপনাকে একটা বিশ্ববিদ্যালয় আপনাকে একটা স্বীকৃতি দেবে যে আপনি একজন আলিম, তাই বলে কি এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে অনেক কিছু প্রশ্ন করতেই পারে, তাদের এই দায়ভার আছে, তাদের এই শক্তি আছে। তাই আপনারা যাওয়ার পূর্বে অন্ততপক্ষে এইগুলা আরবি সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে যাবেন। যদিও ভাইবা পরীক্ষা কঠিন নয়, কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করতে পারে। তাই আমার উদারত আহ্বান হবে, আপনারা অন্ততপক্ষে আরবি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, এই ইসলামের মধ্যে এই এরপর বাংলাদেশে কিভাবে ইসলাম ধর্ম আসছে, হাদিস কিভাবে চর্চা হলো, এগুলো আপনারা জেনে নেবেন।